স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব শিক্ষা পরিকল্পনা নিয়ে। ঠিক আছে, এটা হলো আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা একটু ঝটপট দেখে নাও। এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এছাড়া পুরো কোর্স ফি ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তোমরা যারা মেজর স্টুডেন্টসরা রয়েছো, এক্ষেত্রে তোমাদেরকে পে করতে হবে মাত্র 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হবে মাত্র 699 টাকা। এই হচ্ছে কিন্তু পুরো বিষয়। তার বিনিময়ে কিন্তু তোমরা এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয় আমরা তাহলে আজকে ফিরে আসছি। যে শিক্ষা পরিকল্পনা বিষয়টা কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এডুকেশনাল প্ল্যানিং, শিক্ষা পরিকল্পনা কেন? শিক্ষা ব্যবস্থাকে আরো ভালো করার জন্য, সহজ ভাষায় যদি বুঝি। আর প্ল্যান নিয়ে চলছি, তাহলে যখন আমরা প্ল্যান নিয়ে কোনো কাজ করি সেটা ডেফিনেটলি সুষ্ঠুভাবে, সম্পন্নভাবে, ভীষণ সাজিয়ে গুছিয়ে আমরা সেটাকে সুন্দরভাবে শেষ করতে পারবো। তাহলে এডুকেশনাল প্ল্যানিং, শিক্ষা পরিকল্পনা এই জন্যই যে শিক্ষা ব্যবস্থাকে আরো ভালো করা, উন্নত করা, কার্যকর করার জন্য ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করে এটি সুশৃঙ্খল পরিকল্পনা তৈরি করা। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য, নীতি, কার্যক্রম এবং প্রয়োজনীয় সম্পদের ব্যবহারও কিন্তু নির্ধারণ করা হয়। তাহলে যদি সহজভাবে আমরা বলি, তাহলে শিক্ষা পরিকল্পনা হলো এমন একটি প্রসেস বা প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থাকে আমরা বিশ্লেষণ করে ভবিষ্যতে উন্নয়নের জন্য একটা পরিকল্পনা করতে পারি। যে এখন যে পরিস্থিতিতে রয়েছে, আমি যদি উদাহরণ দিয়ে বলি যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে সেটাকে আমরা আগামী দিনে আরো বেটার করব, ফিউচারে আমি আরো ভালো করব, তার জন্য কি করতে হবে? আমাকে একটা প্ল্যানিং করতে হবে। সেই মতোই কিন্তু এডুকেশন সিস্টেমকে ভবিষ্যতের দিকে পরিচালনা করে নিয়ে যেতে হবে। দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, শিক্ষাবিদ কোমসের মতে শিক্ষা পরিকল্পনা এমন একটি প্রক্রিয়া যেখানে যুক্তিসম্মত ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার উন্নয়ন কিন্তু ঘটানো হয়। ঠিক আছে, শিক্ষা পরিকল্পনার মাধ্যমে কি কি নির্ধারণ করা হচ্ছে? যে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটা আমি শুরু করেছি, তার লক্ষ্য কি আছে, তার উদ্দেশ্য কি হবে, তারপর কি শিক্ষার সুযোগ বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ এবং সম্পদের ব্যবহার। তাহলে এই সমস্ত কিছু কিন্তু রয়েছে শিক্ষা পরিকল্পনার মাধ্যমে নির্ণয় করা বা নির্ধারণ করা যে বিষয়বস্তু সমূহ রয়েছে। এডুকেশনাল প্ল্যানিং এর প্রয়োজন বা নিডস গুলো কি রয়েছে সেটা একটু ঝটপট দেখে নিচ্ছে। দেখো, শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা ও উন্নত করার জন্য শিক্ষা পরিকল্পনা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কিছু উপাদানগুলো কিন্তু রয়েছে তার। ঠিক আছে, বা তার নিডস রয়েছে। ঠিক আছে, উপাদান বলার থেকে নিডস বললে খুব বেশি ভালো হবে। চলো এক এক করে কিন্তু আমরা দেখে নিচ্ছি। দেখো, এগুলো কিন্তু আমি এক এক লাইনে এখানে রেখেছি, এভাবে কিন্তু এক এক লাইনে এগুলো হবে না, এগুলো সম্পর্কে আরো ডিটেলস জানতে হবে। কিন্তু একটা ভিডিওর মধ্যে এত বেশি দিয়ে দিলে তোমাদের আর দেখতেও ভালো লাগবে না, পরে ভিডিও বড় হয়ে যাবে। তো যার জন্য কিন্তু এভাবে রাখা হয়েছে, বাকিটা কিন্তু নোটসে, ক্লাসে তোমরা কিন্তু সমস্তটা পেয়ে যাচ্ছ। দেখো, শিক্ষার উন্নয়ন সাধন কি বলা হচ্ছে? শিক্ষা পরিকল্পনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মান উন্নত করা যায়। ঠিক আছে, যে কোয়ালিটি রয়েছে সেটাকে আমরা আরো ভালো করতে পারি। আর কি? শিক্ষাকে আধুনিক এবং সেটাকে আরো এফেক্টিভ করা সম্ভব। তাহলে সেটা হলো শিক্ষার উন্নয়ন সাধন। আর কি? সীমিত সম্পদের সঠিক ব্যবহার। যেমন কি? যেমন শিক্ষা ক্ষেত্রে অর্থ, শিক্ষক, অবকাঠামো ইত্যাদি সম্পদ কিন্তু সীমিত রয়েছে, তাই তো? তাহলে পরিকল্পনার মাধ্যমে কি হবে? এই সম্পদগুলোকে আমরা কাজে লাগাতে পারি। যে শিক্ষার ক্ষেত্রে যে অর্থটা বরাদ্দ করা হয়েছে, টিচার্স যারা রয়েছেন, ঠিক আছে, অবকাঠামো যেগুলো রয়েছে, সেইগুলোকে যেন আমরা ওয়েস্ট না হতে দেই, সেইগুলোকে যেন আমরা প্রপার কাজে লাগাতে পারি। আর কি? শিক্ষার সুযোগ বৃদ্ধি। শিক্ষা পরিকল্পনা শিক্ষাকে সমাজের সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিতে ডেফিনেটলি সাহায্য করে। 4 নম্বর কি রয়েছে? ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ। শিক্ষার দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন, যেটা কিন্তু শিক্ষা পরিকল্পনার মাধ্যমেই সম্ভব হয়। তাহলে এইগুলো কিছু নিডস গুলো কিন্তু আমরা দেখে নিলাম। আরো রয়েছে, দেখো, যে জাতীয় উন্নয়নের সহায়তা। বলছে শিক্ষা দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান, তাই সঠিক শিক্ষা পরিকল্পনা কিন্তু জাতীয় উন্নয়নে
যথেষ্ট সাহায্য করছে। আর কি শিক্ষার সমস্যা সমাধান, শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সমস্যা, যেমন ড্রপ আউটের একটা সমস্যা রয়েছে, শিক্ষার মানের অবনতি। তো পরিকল্পনা যখন হবে তখন এই জায়গাগুলো যেগুলো শিক্ষার ক্ষেত্রে বাধা বলো বা সমস্যা বলো সেগুলোকেও কিন্তু সলভ করা যেতে পারে। আচ্ছা, এডুকেশনাল প্ল্যানিং এর টাইপস অফ এডুকেশনাল প্ল্যানিং কিছু রয়েছে, চলো এটাও আমরা দেখে নিচ্ছি। টাইপস অফ এডুকেশনাল প্ল্যানিং বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। তো চলো কয়েক প্রকার আমরা একটুখানি দেখে নিচ্ছি। সবার প্রথমে রয়েছে শর্ট টার্ম প্ল্যানিং, যেটাকে স্বল্প মেয়াদী পরিকল্পনা বলে, এবং যেখানে কিন্তু সাধারণত 1 থেকে 3 বছরের জন্য এই প্ল্যানটা করা হয় এবং শিক্ষার তাৎক্ষণিক সমস্যা সমাধানের এটা চেষ্টা করা হয়। ঠিক আছে, এটা খুব স্বল্প সময়ের জন্য রয়েছে। 1 থেকে 3 বছরের জন্য একটা প্ল্যান কিন্তু এক্ষেত্রে নেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপরে চলো আরেকটা রয়েছে লং টার্ম। তাহলে দেখো এখানে 5 থেকে 10 বছর বা তারও বেশি সময় এখানে নেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার দীর্ঘমেয়াদী উন্নয়ন কিন্তু নিশ্চিত করা হয়। আর কি রয়েছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। এটা কি, তাহলে এই পরিকল্পনা নির্দিষ্ট কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য করা হচ্ছে, যেমন বলো যে একটা স্কুলের জন্য হয়ে গেল বা একটা কলেজের জন্য হয়ে গেল। তারপরে রয়েছে কেন্দ্রীয় পরিকল্পনা। এই পরিকল্পনা কেন্দ্রীয় সরকার বা উচ্চতর হায়ার অথরিটি, উচ্চতর কর্তৃপক্ষের দ্বারা কিন্তু সেটা তৈরি করা হচ্ছে। আর কি বিকেন্দ্রীকৃত পরিকল্পনা বলছে, এই পরিকল্পনায় স্থানীয় সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেরাই কিন্তু পরিকল্পনা তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পেলাম টাইপস অফ এর মধ্যে দেখো শর্ট টার্ম প্ল্যানিং রয়েছে, লং টার্ম, ইনস্টিটিউশনাল প্ল্যানিং রয়েছে, সেন্ট্রালাইজড প্ল্যানিং রয়েছে, ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং রয়েছে। ভালো করে এই প্ল্যানিং গুলো কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে, তাহলে শিক্ষাগত পরিকল্পনা নিয়ে আলোচনা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।